এই যে আমার একটা ব্ল্যাক শেফার্ড ডগ কে হয়তো মানে বিষ খাওয়াই দিছে, বিষ খাওয়াই দেওয়ার কারণে ও হয়তো বা এরকম করতেছে। এই যে আমার কাছে আসছে, বাহির থেকে আসলে একটু আগে আসে, এই যে এরকম করতেছে। আমি ওকে এত আদর করতেছি, এত পানি খাওয়াচ্ছি, এই যে পানি দিচ্ছি, কত কিছু করতেছি, কিন্তু আর কিছুই মুখে নিচ্ছে না। জিমি, জিমি এরকম করে না বাবা, জিমি বাবা দেখো, তোমাকে ছোট থেকে বড় করছি আমি, এরকম করিও না জিমি। ওদেরকে ভাগাতে, ওদেরকে সরা সরা সরা, ওদেরকে সরা। জিমি, আমার মনে হচ্ছে কেউ বিষ খাওয়াই দিছে, যার কারণে এরকম করতেছে, নাহলে জীবনে এরকম করার কথা না, নাহলে উল্টাপাল্টা কিছুই তো হওয়ার কথা না। এ তো কেবলে গেল বাইরে সবাই একসাথে, আবার আবার মনে হয় গেছিল, কি কিছু বুঝলাম না। এই যে আমি একে তখন থেকে অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি, কিন্তু মনে হয় কেউ বিষ খাওয়াই দিছে। বিষ খাওয়াইলেই তো মুখে ফেনা উঠে। এই যে এখন ওর অবস্থা খুবই খারাপ, এখন রাত, তাই আমি কিছুই করতে পারতেছি না। একে ইঞ্জেকশন দিব না সিরিজ দিব না কি করব। জিমি বাবু, বাবু দেখো তোমাকে কত ভালোবাসি, এরকম করিও না বাবা, বাবা দেখো, ইস ইস ইস, এরকম করিও না, আমি অনেক কষ্ট পাচ্ছি, কোলে করে তোমাকে ছোট থেকে বড় করছি, মানুষ করছি, চলে যাইও না আমাদেরকে ছাড়ে, শুনো জিমি, জিমি হো কেমন করতেছে, হো জিমি বাবা। এটা আমার একটা ব্ল্যাক শেপার্ডের বাচ্চা, এর প্রায় 12 মাস 13 মাস বয়স এখন। আল্লাহ, জিমি, জিমি এরকম করিও না, দেখো দেখো না, ইস ইস ইস, এরকম করিও না জিমি। আল্লাহ আল্লাহ, জিমি দেখো, তুমি তো সবসময় আমার সাথে থাকো, আমাকে ছাড়ে যাইও না তুমি জিমি। বাবু এদিকে দেখো, ওই যে তুমি ভালো হয়ে যাবা। কি বিষ খাওয়াইলো, কি হইলো। হে জিমি এরকম করিও না, আল্লাহ জিমিকে ভালো করে দাও খোদা। শুনো জিমি, শুনো, এই দেখো জিমি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এই শুনো, শুনো, আমার হাতে উঠো। আল্লাহ, কি করি বলতো, কি ঘরে তো থুলে হবে না, কিন্তু ভালো করতে হবে আগে। এরকম করতেছে কেন, সুস্থ না করে তো থোয়া যাবে না, যেভাবে করতেছে এরকম করলে তো মরে যাবে। হয় এখন রাত 2টা 3টা বাজে, কি সুন্দর বাইরে গেল আসলো, খেললো, কোথায় গেছিল, কে কি বিষ টিস খাইছে না কি আল্লাহ জানে। বিষ না খাইলে এরকম ফেনা বাইরে হবে না, জীবনও হবে না। জিমি, ইনশাআল্লাহ, এই শুনো 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 শুনো, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমি তোমার বাবা হই না, বাবার কাছে আসো, বাবার কোলে আসো। এই শুনো, ইনশাআল্লাহ, কত কি ভাল লাগে এরকম করলে। এই জিমি, ও একটু ব্যবস্থা করি, এর কিছু একটা, একটু কিছু ব্যবস্থা নিতে হবে। জিমি আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য, ইনশাআল্লাহ। দেখেন খুব ভালো লাগে, একে বিষ খাওয়াই দিছে কেউ, নাহলে এরকম কখনো হওয়ার কথা না। এই যে মুখ টুক ফেনা দিয়ে ভর্তি, অনেকগুলো ফেনা পরিষ্কার করা হইলো এখানে, এই যে মাটিটা, আবার এই যে ফেনা জমছে, সুন্দর করে বেলচা দিয়ে চাচে চাচে দেওয়া হয়েছে, আবার এই যে কি অবস্থা। আল্লাহ, মানুষের এত শত্রুতা অবলা প্রাণীগুলার সাথে, কিছুই বুঝি না আমি। আই বিচ্ছু যা, তুই যা যা যা, ইস 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 ইস, একটা কিছু ব্যবস্থা করি, কি করা যায়, একটা কিছু করতে হবে। সবাই দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়।
কিছু একটা ব্যবস্থা করতে হবে। আবার চিল্লাচ্ছে, ও সহ্য করতে পারতেছে না। এই যে জিমি, এই জিমি, আল্লাহ আল্লাহ, এই যা সবাই যা 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 ভাই করতো, যা দিকে, এই জিমি, জিমি, ও জিমি, আল্লাহ, এই জিমি, জিমি, যাস না বাবা, আল্লাহ। আমার ডগটাকে বিষ খাওয়ায়, যেভাবে করে বিষ খাওয়ায় মারছে। এই যে আমার পাশের বাসা, এই যে শত্রুতা করে বিষ খাওয়াই দিছে, বিষ খায়। এখন তার অবস্থা খুবই খারাপ, সে চলে যাওয়ার মতো অবস্থা, খুবই খারাপ অবস্থা। জিমি, তাই জিমি, জিমি, জিমি যায় না, তাই জিমি, জিমি বাবা উঠো, উঠো বাবা, তুই যাইস না বাবা, তুই আমাকে কত ভালোবাসিস, আমাকে ছাড়া তুই কিছু বুঝিস না, সবসময় তুই আমার সাথে থাকিস, সবাই চলে যায়, তুই যাইস না, তুই এখন তুই ছাড়ে চলে যাচ্ছিস, যাইস না, যাইস না, যাইস না, কি করি আমি? আচ্ছা, যে একটু টক আছে নাকি আনতে বলতো, টক খাওয়াইলে বলে বিষের ঝাঁজ কমে যায় নাকি, মাকে বলতো, বলে একটু টক নিয়ে আসে দিত। না না, মাকে উঠতে হবে না, মাকে বল যে টক আছে নাকি, থাকলে একটু খাওয়াই দি, টক খাওয়াইলে নাকি বলে বিষের ঝাঁজ কমে যায় নাকি, এরকম শুনছিলাম। এই জিমি, 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 যাইস না বাবা, বাবা যাইস না, যাইস না, যাইস না, তোকে অনেক ভালোবাসি বাবা, তুই আমার মা হইস বাবা, যাইস না মা, যাইস না, শুন শুন, তোকে অনেক ভালোবাসি রে, চলে গেলে কেমন করে থাকবো, কে বিষ খাওয়াইলো, কে কি করলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, না 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 না, করিস না, কি করবি, পানি খাবি, ওষুধ খাবি, কি খাওয়াই তোকে আমি এখন? রাত 3টার দিকে, 2টা 3টা বাজে, কোথায় যাই, কি খাইছিস তুই? 12টা 1টার সময় থেকে এরকম করতেছে। হ্যাঁ হ্যাঁ, তেঁতুলে খাওয়াই দিতে তো। এখন অনেক চেষ্টার পরে তাকে আমরা তেঁতুলের টক, এমনি অন্য টক খাওয়াইলাম, এই যে টক গুলো গায়ে লাগে আছে, তো সে এখন আগের থেকে একটু বেটার ফিল করতেছে। আপনারা সবাই দোয়া করবেন। এখন সে একটু উঠতে চাচ্ছে, এতক্ষণ ধরে সে খুবই অবস্থা খারাপ ছিল। আশেপাশে কোনো মানুষ হয়তোবা এই বাইরে গেছিল, তখন হয়তোবা বিষ জাতীয় কিছু খাবার খাওয়াই দিছে, যার কারণে বিষ খাওয়াই দিছে আর কি, এই জন্য তার অবস্থা খুবই খারাপ। তো আমি তাকে অনেকগুলো পানি খাওয়াই দিছি, পর্যাপ্ত পরিমাণে একদম পানি, ইঞ্জেকশন দিয়ে একদম অনেকক্ষণ ধরে দিছি, অনেক পানি দিছি অনেকবার। তার এখন শরীরটা একটু ভালো হয়েছে। আমি চাচ্ছি যে সে বমি করে দেখ, বমি করে দিলে তার বের হয়ে যাবে। আমি পাইপিং করতে চাইছিলাম পাইপ দিয়ে, তো ওটা সম্ভব হয়নি। তো সে এখন একটু বেটার ফিল করতেছে। আপনারা সবাই দোয়া করবেন সেই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমি তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে আমার যতটুকু সাধ্যমতো আমি চেষ্টা করব। আর এলাকার কিছু মানুষ আছে যারা একদম মনে করেন যে হাতে গোনা 2-1টা, তারা সহ্য করতে পারে না, মানে প্রত্যেকটা মানুষেরই শত্রু থাকে। তাই আমার ডগ হাউসেরও শত্রু এরা, আমার চায় না যে আমার ডগ হাউসের পশু পাখিগুলো ভালো থাকুক, তাদের ভালো কিছু হোক। এই যে এগুলো টকগুলো, এগুলো টক খায়, এগুলো বমি করছে টকগুলো। তো আজকে আর বেশি কিছু করতে পারতেছি না, আমি তাকে আর একটু ভালো করার চেষ্টা করি। এখন সে উঠে বসলো, যাক আলহামদুলিল্লাহ। আমি আরো কিছু চেষ্টা করি তাকে সুস্থ করার জন্য। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
আর এটার আমি একটা আইনানুগ ব্যবস্থা নিব অবশ্যই। যদি আমার ডগের কিছু হয়ে যায় আমি অবশ্যই প্রশাসনিক আইন অনুযায়ী আমি ব্যবস্থা নিব। ধন্যবাদ। তো এখনো তার মুখ দিয়ে লালা ঝরতেছে, আমি জানি না কি হবে, আল্লাহ জানে। তো সে এখন উঠে বসছে আর কি, যে তো সে আমার ডান সাইডে আসছে। তো বিষয়টা হচ্ছে সে হঠাৎ করে আমার কাছে আসে, আমি এখানে বসে আছি, এসে সে আমার কাছে মানে আমাকে ইশারা দেয়, যে কি ইশারা আমি বুঝতে পারি না, সে তো মুখ দিয়ে বলতে পারে না, তার আল্লাহ জবান দেয়নি। তো হঠাৎ করে আসে সে আমাকে মানে আমার কাছে আসে, মানে আমাকে এরকম করে মুখ দিয়ে নাক দিয়ে এরকম করে ঘুতা দেয়। তাই মনে করি যে সে হয়তো বা আদর চাচ্ছে। তো যেহেতু আমি কিন্তু বসে আছি এখানে রান্না করতেছি চুলা পাড়ে, আমি বলেই দিই বিষয়টা। এই যে আগুন, তো এখানে আমি রান্না করতেছি, এটা তাদের রান্নার ইয়ে। তো সে এখানে আসে যখন আমাকে মানে ইশারা করে, আমি কিন্তু মনে করি হয়তো সে আমার কাছে আসতেছে, তাকে আমি একটু ছড়াই দিই। সে তখন চলে যায়, যাওয়ার পরে আমার পিছন দিকে গিয়ে আমার ছেলেটা চলে গেছে ঘরে, তাকে ঘরে পাঠিয়ে দিছি। তো হঠাৎ করে এখন আমার জিমি মানে ছটপটানো শুরু করে। আমি যে কি করতেছে, আমি দেখতেছি যে আমার যে বসি তার নিচে যেখানে সে এখন আছে নিচেই পিছন দিকে আর কি, এখানে সে ছটপটানো শুরু করে। তো আমি যখন দেখি যে এরকম অবস্থা, তখন তাকে আমি সাটাম করে দেখতে যাই, তখন দেখি যে সে উল্টা হয়ে এরকম ছটপট করতেছে। এখন তার অনেক লালাজ করতেছে, আল্লাহ জানে এখন কি হবে, সবকিছু আল্লাহর হাতে। তো তখন আমি তাকে সাটাম করে বের করে তখন দেখি যে সে থরথর করে কাঁপানো শুরু করছে, আপনারা দেখছেন। এখনো সে কানগুলো নাড়াচ্ছে, আমি খুব ভয়ে আছি। এখন প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা মানে অনেক সময় চলে গেছে, আমি তারপরে তার পাশে বসে আছি। সে আমার অনেক আদরের। প্রায় ভোর 5টা বাজে গেছে, 5টা 6টা, এখন একটু পরে সকাল হয়ে যাচ্ছে, মুরগ ডাকছে। তো আমি তাকে নিয়ে আসি টেনশনে, দেখি সকাল হয়ে গেলে হয়তো বা তার একটা ব্যবস্থা আরো ভালো কিছু করবো। তো এর মধ্যে আমি তখন চিন্তা করি যে তাকে একটু টক খাইয়ে দিই। তো তাকে বিষ খাওয়ানো হয়েছিল আমার মনে হচ্ছে, আমি তাকে তখন টক খাওয়াই দিছি। টক খাওয়ানোর পরে সে এখন একটু মানে বেটার ফিল করতেছে, এবং আমি তাকে প্রচুর পরিমাণে পানি খাওয়াইছি। আর আমার কাছে কোনো বিষ খাওয়ানোর মানে ভালো করে ওষুধ আপাতত নাই। আমি যতটুকু জানি যে গলার মধ্যে পাইপ ঢুকাই দিয়ে তাকে বমি করানো যায়। তো এই জিনিসটা এখন সম্ভব না, এটা করতে গেলে এটা অনেক কিছু ব্যবস্থা থাকতে হয়। তো আমি দেখি কি করা যায়, আপনারা সবাই দোয়া করবেন যাতে তাকে আমি সুস্থ করে তুলতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো আমার ডগটা মারা গেছে, আমি অনেক চেষ্টা করছি তাকে বাঁচানোর জন্য। তাকে আমি যেখানে বসে থাকি সবসময় সে সেখানেই ছিল। তারপরে তাকে ওখান থেকে উঠায় আনে এখানে রাখছি। তো সকালে দেখতেছি যে সে মারা গেছে। আমি অনেক চেষ্টা করছি তাকে বাঁচানোর। আমি ভাবছিলাম যে ভালো হয়ে যাবে, তাকে অনেক কিছু দিয়ে খাওয়ায়, টক খাওয়ায়, অনেক পানি খাওয়ায় বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু হইল না। তো তার মুখে অনেক ফ্যাপনা, এবং সে যেমন খিচুনি দিচ্ছিল, ভিডিওতে আপনারা দেখছেন। তো আমার মনে হয় এটাতে কেউ বিষ খাওয়াইছে, বিষ খাওয়াই এটা মারার একটা পরিকল্পনা করা হয়েছে। এখন আমি জানি না, বাদ বাকি আল্লাহ জানে। তো মানে আর কিছুই বলার নাই, খুবই মনটা খারাপ, মানে বুকটা ফাটে যাচ্ছে কষ্টের কথা কাউকে বলা যায় না। তো এখন এটাকে একটা আইনানুগ ব্যবস্থা অবশ্যই নিতে হবে, নয়তোবা এটা পরে আরো খারাপ দিকে যাবে। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।